state. Something about those city lights were calling out my name. Now mama, don't you cry. এখানে আসার পর থেকে আমরা প্রত্যেক উইকেন্ডেই টুকটাক ঘুরতে বেরোই, আর এই সপ্তাহেও। তবে এবারের উইকেন্ড একটু বেশি স্পেশাল ছিল, কারণ আমাদের গন্তব্য ছিল ম্যানচেস্টার। আসলে ম্যানচেস্টার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, সব কিছুই হঠাৎ করেই ফাইনাল হয়ে গেল। আর কেন এত তাড়াহুড়ো করে ট্রিপটা প্ল্যান করতে হলো সেটা কিন্তু তোমরা ভিডিও শেষে ধীরে ধীরে জানতে পারবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থেকো। প্ল্যান ফাইনাল হওয়ার পরই গত শুক্রবার সন্ময় তাড়াতাড়ি ট্রেনের টিকিট কেটে ফেলল। তারপর শুরু হলো একদিনের ছোট্ট ট্রিপের জন্য ব্যাগ গোছানো। একদিনের ট্রিপ হলেও এক্সাইটমেন্ট কিন্তু একদম ফুল অন। বাড়ি থেকে বেরিয়েই প্রথমে যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো এখানকার রোড সিস্টেম। ইউরোপের বেশিরভাগ দেশেই পথচারীদের জন্য আলাদা সিগন্যাল থাকে। রাস্তা পার হওয়ার আগে এই ছোট্ট বাটনটা প্রেস করতে হয়, তারপর কিছুক্ষণ অপেক্ষা করলেই সবুজ মানুষটার সিগন্যাল জ্বলে ওঠে, আর তখনই নিরাপদে রাস্তা পার হওয়া যায়। ছোট্ট একটা নিয়ম, কিন্তু সবাই এত সুন্দরভাবে মেনে চলে যেটা দেখলেই ভালো লাগে। অবশেষে আমরা পৌঁছে গেলাম এডিনবারার ট্রেন স্টেশনে। স্টেশনের ভেতরে ঢুকলেই একটু আলাদা ভাইবস অনুভব হয়। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েটিং এরিয়া, বড় বড় ডিজিটাল ডিসপ্লেতে ট্রেনের সময়, আর সবাই নিজের মতো শান্তভাবে অপেক্ষা করছে। আমাদের ট্রেন একদম টাইমেই ছিল, বাট এখনও হাতে অনেকক্ষণ সময় বাকি আছে। আমরা বাড়ি থেকে যদিও ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তবে একটু কফি হলে মন্দ হয় না, তাই আমরা সোজা চলে গেলাম ব্রেকসে। তবে আমি কফিটা খেতে যতবারই খেয়েছি খুবই ভয় পাই, কিন্তু এই কফিটা ভীষণই তেতো ছিল। এই তেতোর কারণে আমি সবকটা সুগার পাউচ দিয়েও এটাকে মিষ্টি করতে পারছি না। আমি না হয় ঘটি, আমার একটু মিষ্টি না হলে হয় না, বাট সন্ময়েরও এই কফিটা মারাত্মক তেতো লেগেছে। তো যাই হোক, কফি শেষ, এনার্জিও ফুল চার্জ, এবার আর অপেক্ষা নয়, চলো তাহলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। অবশেষে আমাদের ট্রেনটা স্টেশনে এসে পৌঁছালো। এডিনবরা থেকে ম্যানচেস্টারের দূরত্ব প্রায় 350 কিলোমিটার। ট্রেনে যেতে সাধারণত 3.5 থেকে 4.5 ঘন্টার সময় লাগে। কোন ট্রেনে যাচ্ছে সেটার ওপর নির্ভর করে সময় কম বেশি হয়। এরপর ব্যাগ নিয়ে আমরা নিজে নিজে জানালার পাশে সিটটা দখল করে নিলাম। ধীরে ধীরে স্টেশন ছাড়তেই মনে হলো আমরা যেন একদিনের জন্য ব্যস্ততাকে পিছনে ফেলে এগিয়ে চলেছি। জানালার বাইরে যতদূর চোখ যায় চারিদিকটা যেন সবুজ বিস্তীর্ণ মাঠ। শুধু মাঠ নয়, কোথাও ছোট ছোট পাহাড়, আবার কোথাও ছোট ছোট সারি সারি গাছ। সবচেয়ে বেশি মন কেড়ে নিচ্ছিল মেঘ আর কুয়াশার খেলা। সাদা তুলোর মতো মেঘগুলো কখনো পাহাড়ের গাছ হয়ে যাচ্ছে, আবার কখনো কুয়াশার চাদর হয়ে সবুজ উপত্যকার উপর ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছিল এ যেন এক অদ্ভুত রং তুলির খেলা। তাছাড়াও পথের ধারে ধারে ভেড়ার দল, গরু, ঘোড়া সব কিছুই দেখা যাচ্ছে, এবং তারা নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। সত্যি বলতে এই 4 ঘন্টা জার্নিটা যে কীভাবে কেটে গেল তো বুঝতেই পারলাম না। কিছু জিনিস হয়তো চোখেই আটকে আছে, আমি জানি না আমি কতটাই ছবির মাধ্যমে তোমাদের তুলে ধরতে পারলাম। কিছুটা জিনিস তো আমি মিস করেছি অবশ্যই, বাট যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, ফাইনালি আমরা ম্যানচেস্টার পিকাডিলিতে পৌঁছে গেছি। এবার বাইরে বেরোনো যাক। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি স্যার আর পল্লবদা দাঁড়িয়ে। এটা ম্যাম আমাকে অলরেডি বলেই দিয়েছিল যে পল্লবদার স্যার নিতে এসছে, আমাদের স্টেশনের বাইরেই অপেক্ষা করছে। তো যাই হোক, বিদেশে এসে চেনা মুখ দেখলে ভীষণই ভালো লাগে। তো এখানে যাওয়ার পথে দেখলাম এখানে একটা প্রসেশন বেরিয়েছে। এবার প্রসেশন দেখে একদম স্ট্রেট চলে আসলাম স্যারের ফ্ল্যাটে। লিফটে করে উপরে উঠে গিয়েই প্রথমে দরজা খুলতে ম্যামের সঙ্গে দেখা, বাট কিছু জিনিস আমি ক্যাপচার করতে ভুলে গেছি, তার জন্য আমি সরি চেয়ে নিয়েছি তোমাদের কাছে আগেই। বাট আমি অ্যাপার্টমেন্টের কিছু কিছু জায়গা তুলতে অবশ্যই ভুলিনি। খুব সুন্দর করে সাজানো চারিদিকটা,
পুরো একটা ঘরোয়া অনুভূতি। ঘরোয়া অনুভূতিটাকে আরও বাড়িয়ে তুলেছিল ম্যামের কিছু সুন্দর সুন্দর রান্না। গরম গরম ডাল, মুচমুচে একটা ফিশ ফ্রাই, আর সবচেয়ে প্রিয় ছিল চিংড়ি মাছের মালাইকারিটা। প্রতিটি পদই ছিল বাড়ির রান্নার সেই আলাদা স্বাদ আর অনেকটা ভালোবাসা। অনেক দিন পরে যত্ন করে বাঙালি খাবারকে সত্যি আমাদের মনটা ভরে গেল। সত্যি বলতে কোনো জায়গাকে শুধু তার সৌন্দর্য নয়, সেখানে থাকা চেনা মানুষগুলোর ভালোবাসাও সেই জায়গাটাকে যেন আরও সুন্দর করে তোলে। দুপুরে লাঞ্চের পর আমাদের একটা প্ল্যান হয়ে গেছিলো যে আমাদের একটু বেরিয়ে প্রাইমার্কে যেতে হবে। তো এখানে যারা মোটামুটি ইউকেতে থাকে তারা সবাই জানে প্রাইমার্ক একটা খুব জনপ্রিয় একটা দোকান, যেখানে হচ্ছে কিনা সমস্ত কিছু জামা কাপড়, জুতো, ব্যাগ, কসমেটিক্স, বাড়ি সাজানোর সুন্দর সুন্দর জিনিস অনেক কিছু পাওয়া যায়। তো সেটা দেখতেই আমি বেরিয়ে পড়েছিলাম ম্যামের সাথে। এই শপিং মলটার ভেতর দিয়েই আমরা প্রাইমার্কে যাব বলে ডিসাইড করেছিলাম। এখানেও কোথাও ব্র্যান্ডেড পোশাক, কোথাও জুতোর দোকান, কসমেটিক্স, হোম ডেকার শপ, গিফট শপ, মানে প্রচুর রকম দোকান। তেমনই একটা চোখে পড়লো এই আইসক্রিমের দোকানটা। এখানে ম্যাঙ্গো, স্ট্রবেরি, কত রকমের শেপের আইসক্রিম। তো যাই হোক, আমরা প্রথমে আইসক্রিমটা এসে আমি বললাম পরে খাবো আইসক্রিম। শপিং মল থেকে বেরিয়ে রাস্তাতেই চলে আসলাম। এখানে এসে আরও একদম অন্যরকম একটা দৃশ্য দেখলাম। প্রথমে তো আমি সত্যিই ভেবেছিলাম এটা একটা সাদা রঙের মূর্তি, কিন্তু একটু কাছে গিয়ে বুঝলাম আরে এটা তো একজন মানুষ। ইউকের অনেক শহরে এই ধরনের লাইভ স্ট্যাচু পারফর্মার দেখা যায়। এরা পুরো শরীরে সাদা রঙের মেকআপ এবং পোশাক পরে একদম মূর্তির মতো অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। দূর থেকে দেখলে সত্যিই বোঝা খুব কঠিন যে উনি একজন মানুষ। ফাইনালি আমাদের গন্তব্য প্রাইমার্কে আমরা চলে এসেছি, বাট আনফর্চুনেটলি প্রাইমার্ক সানডে বিকাল 5টায় বন্ধ হয়ে যায়, আর সেটা আমরা খেয়াল করিনি। আমরা এসে এখন এখানে চেক করলাম, তো এটা বুঝলাম 5টায় বন্ধ হয়ে যায়। সত্যি তো সবারই তো ছুটির দরকার। তো অনেক দোকানই দেখলাম আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আসার পথে স্ট্রেট এই আইসক্রিমের দোকানটা দাঁড়িয়ে পড়েছিলাম। আইসক্রিমের দোকানে এখানে টেস্ট করে দেখছিল ম্যাম যে কোনটা বেশি ভাল লাগছে। দুটোই ভালো, কম্পারিজনের জায়গায় রাখে না কোনো, তো বললো ওইটা বেশি বেস্ট। বাট আমি ডিসাইড করলাম দুজনে দুটো ফ্লেভার নিই। তাহলে আমি আবার অল টাইম বেশিরভাগ সময়টা চকলেট দেখলে মানে নিজেকে রেসিস্ট করতে পারি না। চকলেট অল টাইম মাই ফেভারিট, তো চকলেটটাই নিয়ে ফেললাম। আমি যতই বড় হই না কেন আইসক্রিমের প্রতি ভালোবাসাটা আমার দিন দিন বেড়েই যাচ্ছে। সেটা মোটা হয়ে যাচ্ছি আমি ভাবছি, বুঝতে পারছি, কিন্তু আইসক্রিম আমার সবসময় যেন মুখে একটা হাসি এনে দেয়। মন ভালো থাকুক কি ক্লান্ত লাগুক, এক স্কুপ আইসক্রিম একটা যেন আলাদা শান্তি আনে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে পল্লবদা স্যার আর সন্ময়ও চলে এসেছে। তো আমাদের একটু ম্যানচেস্টারটা ঘুরে দেখার পালা। তো আজকে একদিনই থাকবো, এটাই আমাদের ছিল প্ল্যান, কারণ কালকে থেকে আবার অফিস সব কিছু স্টার্ট। তো আর স্যার আজকেই এখানে ম্যানচেস্টারে এসছে, স্যারের সঙ্গে দেখা করার জন্যই আমাদের এখানে আসা। তো টুক করে একটু ম্যানচেস্টারটা ঘুরে দেখা যাক। প্রথমেই আমাদের চোখে পড়লো ম্যানচেস্টারের ট্রাম। এটা ভীষণ জনপ্রিয় একটা গণপরিবহন ব্যবস্থা। তারপরেই দেখতে পেলাম ন্যাশনাল ফুটবল মিউজিয়াম। ফুটবল প্রেমীদের জন্য এটা তো একদম স্বপ্নের মতো জায়গা। এখানে প্রচুর কিছু জিনিস সংরক্ষিত করা আছে, যেটা সাধারণত হয়ে থাকে। শুধু ইংল্যান্ড নয়, বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলের ইতিহাসও এখানে তুলে ধরা হয়েছে। বাট আমাদের সেইখানে ভেতরে ঢুকিনি আর, তো বাইরে থেকেই এটা দেখলাম, কারণ একটা দিন তো সব কিছু কভার করা খুব ইম্পসিবল ব্যাপার। তারপরেই চোখে পড়লো এই কর্ন এক্সচেঞ্জ। বাইরে থেকে বিল্ডিংটা দেখতে একদমই আলাদা। অনেক বছর আগে এই জায়গাতে মূলত কৃষক এবং ব্যবসায়ীদের জন্য তৈরি হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের শস্য, বিশেষ করে ভুট্টা এবং অন্যান্য শস্যের কেনাবেচা হতো, তাই এই জায়গাটির নাম রাখা হয় কর্ন এক্সচেঞ্জ। সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহাসিক ভবনটির ব্যবহার বদলে গেছে। এখানে এখন রেস্টুরেন্ট, ক্যাফে এবং বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তারপরেই আমাদের দূর থেকে চোখে পড়ে গান্ধীজির এই মূর্তি। তোমরা হয়তো অনেকেই ভাবছো ম্যানচেস্টারে গান্ধীজির মূর্তি কেন? এরও একটা ইতিহাস আছে। 1931 সালে মহাত্মা গান্ধী ম্যানচেস্টার ও ল্যাঙ্কাশায়ার অঞ্চলে এসেছিলেন।
সেই সময় তিনি এখানকার টেক্সটাইল মিলের শ্রমিকদের সঙ্গে দেখা করেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের ব্রিটিশ পণ্য বয়কটের বিষয় নিয়েও আলোচনা করেছিলেন। দেখতে দেখতে আমাদের ম্যানচেস্টার ভ্রমণ একদম শেষের পথে। মাত্র একদিনের এই সফর হলেও সঙ্গে করে নিয়ে চললাম অনেক সুন্দর স্মৃতি। ম্যানচেস্টারকে আমরা অনেকেই শুধু ফুটবলের শহর হিসেবেই চিনি, কিন্তু এখানে এসে বুঝলাম শুধু সেটা নয়, ইতিহাস, সংস্কৃতি আর মানুষের গল্পেও সমানভাবে সমৃদ্ধ। হয়তো আমরা শহর ছেড়ে চলে আসি, কিন্তু কিছু শহর কখনো আমাদের মন ছেড়ে যায় না। আবার দেখা হবে নতুন কোনো শহরে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।